আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিসিআইসি 2025 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর ডিসি সার্কিটের এই কোশ্চেনটা নিয়ে। তো দেখেন, এই কোশ্চেনে আমাদের এই সার্কিটটা দেওয়া আছে, এবং বলছে যে এখানে এই যে এই রেজিস্টরের যে কারেন্ট I1 এবং এইটার কারেন্ট I2, এই দুইটা হচ্ছে আমাদের মেথড করতে হবে। তো প্রশ্নে যেহেতু কোনো আমাদের মেথড বলা নাই যে কোন মেথডে করতে হবে, আমরা যে কোনো মেথডে করতে পারি। তো আমি এখানে হচ্ছে নোডাল অ্যানালাইসিস দিয়ে করব। তো এই নিচের যে নোটটা আছে, আমরা চাইলে এই নোটটাকে রেফারেন্স নোট, যেহেতু আমাদের নোডালে একটা রেফারেন্স নোট ধরে নিতে হয়, এইটাকে আমরা রেফারেন্স নোট ধরে নিলাম, অর্থাৎ এটাকে আমরা জিরো ভোল্টেজ ধরে নিলাম। এবং আমরা দেখতেছি নন রেফারেন্স নোট এখানে একটা আছে, এইখানে একটা আছে। এই দুইটার জন্য আমরা দুইটা নাম নিলাম, এটা ধরে নিলাম V1, এটা ধরে নিলাম V2। এই দুইখানে আমরা যদি দুইবার KCL অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমাদের V1 পাবো, V2 পাবো। আর V1/3 হচ্ছে I1, আর V2/4 হচ্ছে I2। তাহলে প্রথমে এই নোডে আমরা নোডাল অ্যানালাইসিস করি, তাহলে এখানে নোডাল করলে কত আসে দেখেন। V1 -120/6 প্লাস V1/3 প্লাস V1 - V2/2 ইকুয়াল 0, কারণ এই নোডে মূলত এই তিনটায় ব্রাঞ্চ আছে। তাহলে এখান থেকে এটাকে একটু সাজাই লিখি। এটা করলে কত হয়, V1 নিলে হয় 6 ইনভার্স, 3 ইনভার্স, 2 ইনভার্স, প্লাস V2 যদি নেই -2 ইনভার্স। আর এই যে দেখেন 120/6, মানে এটা হচ্ছে 6 × 2 = 12, 20, -20, যেটা সমানের এই পাশে চলে আসলে হয়ে যাবে +20। এটা ধরলাম আমাদের 1 নাম্বার হচ্ছে ইকুয়েশন। 2 নাম্বার, অর্থাৎ এই নোডে আমরা যদি নোডাল অ্যানালাইসিস করি, তাহলে কত আসে, V2 - V1/2, অর্থাৎ এই যে এটা প্লাস V2/4। আর এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে +12 ইকুয়াল 0। আপনারা অন্যভাবে করতে পারেন অনেকে, তো যার যেভাবে সুবিধা। আমি নর্মালি করি কি, যেই নোডে নোডাল অ্যানালাইসিস করি মনে মনে সেটাকে হাই নোড ধরে নেই। আর যেহেতু সবগুলাকে সমানের এক পাশে লিখতেছি, ফলে এতে কোনো সমস্যা হয় না, কারণ সমানের ওই পাশে গেলে বাই ডিফল্ট প্লাস মাইনাস এটা আসলে ঠিক হয়ে যায়। তাহলে এটাকে আমরা যদি সাজাই লিখি, V1 সমান কত, V1 এর সাথে দেখেন আসে -2 ইনভার্স, আর V2 এর সাথে আসে 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স। আর এই পাশে আছে +12, যেটা সমানের ওই পাশে চলে গেলে হয় -12। এই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা সলভ করলে কিন্তু আমাদের V1 চলে আসবে, আর V2 চলে আসবে। বের করতে পারলে কিন্তু I1 আর I2 ইজিলি বের হয়ে যাবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা, 5 নাম্বারে হচ্ছে ইকুয়েশন, দেন 1 নাম্বার, যেহেতু আমাদের টু ভেরিয়েবল V1 আর V2, এর সহগ হচ্ছে 6 ইনভার্স +3 ইনভার্স যোগ 2 ইনভার্স, দেন পরেরটা হচ্ছে -2 ইনভার্স, তারপর এটা হচ্ছে 20। আর এখানে হচ্ছে V1 এর সহগ -2 ইনভার্স, V2 হচ্ছে 2 ইনভার্স যোগ 4 ইনভার্স, আর সমানের এই পাশে হচ্ছে -12। প্রথমটা আসতেছে 18, মানে V1 হচ্ছে 18 ভোল্টেজ, আর V2 হচ্ছে পরেরটা যেটা আসে -4 ভোল্টেজ। ওকে, তাহলে I1 কত হবে, I1 হবে হচ্ছে V1/3, তার মানে 18/3 বা 6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। আর I2 হচ্ছে V2/4, V2 পাইছি আমরা হচ্ছে আচ্ছা, একটু লিখি যে V2/4 মানে -4/4 বা 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার আনসার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার।